আশুরার দিনকে উপলক্ষ করে এমনও কিছু কিছু কাজ করা হয় যেটা শরীয়ত বিরোধী কাজ। যেটা কি কাজ? শরীয়ত বিরোধী কাজ। আশুরাকে উপলক্ষ করে, আশুরাকে কি করে উপলক্ষ করে এমন কিছু কিছু কাজ করা হয় যেটা শরীয়ত বিরোধী কাজ। যে কাজগুলা সাধারণত শিয়ারা করে থাকে। কারা করে থাকে? শিয়ারা। কারা করে? শিয়ারা। কিন্তু ওই যে শিয়াদের সাথে আমরাও মিলিয়ে দেখা গেছে আমরাও মুসলমানরাও এটা করে থাকি। বুঝেন না মনে হয় কথা? যে কাজগুলা কারা করে থাকে? শিয়ারা করে থাকে। শিয়া মানে বলবেন হুজুর শিয়া কারা? আবার শিয়া হলো যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে। কাকে? বুঝেন না মনে হয় কথা? কাকে নবী মানে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মানে? নবী মানে। শিয়া তাদের কথা হলো যে জিব্রাইল ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে। নাউজুবিল্লাহ। কি বলছে তারা? কি বলে যে জিব্রাইল ওহী নিয়ে আসার কথা ছিল কার কাছে? আলীর কাছে। ভুলে চলে গেছে আমাদের নবীজির কাছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো হলো শিয়ারা। শিয়ারা এটা করে থাকে। তাদের আরেকটা পরিচয় হলো কি, তাহারা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দেয়। কাকে প্রাধান্য দেয়? কিন্তু ইসলামের যে এর আগে যে আরো 3 খলিফা চলে গেছে, আবু বকর, ওমর, উসমান। কয়জন খলিফা? 4 জন খলিফা। আবু বকর, ওমর, উসমান, আলী। 4 জন খলিফার মধ্যে তাহারা আবু বকরকেও খলিফা মানে না। আবু বকরকে কি মানে না? আমরা 4 জনকে খলিফা মানি না? খলিফা মানি। কিন্তু তারা শুধু আলীকে খলিফা মানে। তারা শুধু কাকে খলিফা মানে? আলীকে খলিফা মানে। কিন্তু আবু বকর, ওমর, ওসমান ওনাদেরকে তারা কি মানে না? খলিফা মানে না। তো খলিফা না মানলে তো সাহাবী মানল না। বুঝুন না মনে কথা? যদি আবু বকর, ওমর, ওসমানকে যদি খলিফা হিসেবে যদি কেউ না মানে, তাহলে কি সেই সাহাবী হিসেবে মানলো? আগত তারা কি সাহাবী না? আগে কি তারা কি সাহাবী? এরপরে না খলিফা হয়েছেন। তো খলিফা না মানলে তারা তো সাহাবীও কি মানে না। তারা এই সমস্ত সাহাবীদের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দেয়। সমস্ত খলিফাদের উপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে কি দেয়? প্রাধান্য দেয়। কিন্তু বলবেন হুজুর আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আছে না? আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা যতটুকু আছে আমরা ততটুকু ওনাকে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা যতটুকু আছে আমরা ওনাকে ততটুকু কি দিই। ওনার প্রতি আমাদের কখনো মর্যাদার হীনতা কি নাই। তবে খেলাফত যারা 1 নম্বর হলেন আবু বকর। 1 নম্বর কে? আবু বকর। 2 নম্বর হলেন ওমর। 3 নম্বর হলো ওসমান। 4 নম্বরে কি? আলী। কিন্তু ওনাদের এক একজনের মর্যাদা আবার আলাদা আলাদা। ওনাদের এক একজনের মর্যাদা আবার কি? এটা হলো স্পেশাল মর্যাদা। কিন্তু ওনারা সাহাবী। ওনারা কি সাহাবী। কিন্তু আমরা জানি না 10 জন সাহাবী বেহেশতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ার থাকতে। আমরা জানি না। সচরাচর তো আমরা সবাই এটা জানি যে দুনিয়ার থাকতে 10 জন সাহাবী কি পেয়েছে? বেহেশতের সার্টিফিকেট পাইছে। তো তাই হয়ে গেলে কি 10 জনের বাদে আর বাকি যে 1.25 লক্ষ সাহাবী ছিল তারা কি জান্নাতে যাবে না? কথা বলে না। সমস্ত সাহাবীরা বেহেশতি। সমস্ত সাহাবীরা কি বেহেশতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। কোরআন আয়াত যে তারাও আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি কি। তো আল্লাহ যাদের প্রতি রাজি তারা কি জাহান্নামে যাবে নাকি? কথা বলেন। আল্লাহ যাদের প্রতি রাজি আছেন, সন্তুষ্ট আছেন, তাকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? না। সমস্ত সাহাবীরা বেহেশতি। সমস্ত সাহাবীরা কি বেহেশতি। তবে স্পেশাল ভাবে 10 জন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলা কি আলাদা দিয়েছেন। দুনিয়ার থাকতে তাদেরকে বেহেশতের সার্টিফিকেটের ঘোষণাই দিয়ে দিয়েছে। এটা হলো সাহাবীদের আমলীগতভাবে ইবাদতগতভাবে তারতম্য। কথা বুঝছেন এখন? তো এই যে শিয়ারা কি বললাম, শিয়ারা তারা অন্য 3 খলিফাকে খলিফা কি মানে না। এটা খেয়াল রাখবেন। তো তারা এই কাজগুলা করে থাকে। তো আমরা বলবেন হুজুর তারা করে আঙ্গুরে বলেন কা আমরা যে হেগুল্লাহ শরীক হয়ে যান। বুঝুন না মনে কথা? অত গ্রাম অঞ্চলে না করেন না, দেখেন শহর অঞ্চলে যান। আশুরার দিন আসলে একদল আছে রাস্তার মধ্যে নামে যায়। রাস্তার মধ্যে কি নামে যায়। রাস্তার মধ্যে নামে এবার এই চাবুক দিয়ে নিজের শরীরে কি করে আঘাত করে। টিভিতে আমরা দেখেন না হাই হোসাইন বলে ইয়া আলী বলে। এরকম আছে না? শিয়া। এরা কি শিয়া। এদের সাথে আমগো সাধারণ মুসলমানরা কি হয়ে যায়? এত যায় কি আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। তো ওনার প্রতি তো আমাদেরও ভালোবাসা আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমাদের ভালোবাসা আছে না?
তো ওরা যে কি ভালোবাসে তাহলে আঙ্গত করা দরকার। ধোকা 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 দিচ্ছে। কিন্তু তাদের আকীদা আমরা দেখি না। তাদের আকীদা তো তারা আলীকে, আমাদের নবীকে নবী মানে না, তারা আলীকে কি মানে? তো তারা ইমান থাকলো এটা আমরা জানি না, এটা আমরা জানি না। এই যে তারা 3 খলিফাকে খলিফা মানে না, অথচ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো 4 খলিফাকে খলিফা কি মানতে হবে, কিন্তু তারা খলিফা মানে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে প্রাধান্য বেশি দেয় এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দোষী সাব্যস্ত করে। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সাহাবী, তিনি কাতেবে ওহী ছিলেন। তিনি কি ছিলেন? কাতেবে ওহী ছিলেন। কথা বলছেন? এখন ওই তাদের সাথে আমরাও কি হয়ে যায়, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন কি তারা কি করে, ওই যে মাতাম করে, কি করে মাতাম করে এবং ওই যে মরসিয়া পাঠ করে। মরসিয়া পাঠ মানে কি, এই তারা একটা কাজ করে যেটা হলো এটা এই জামা কাপড় ছিঁড়ে, কি ফিরে জামা কাপড় ছিঁড়ে আবার চাবুক দিয়া শরীরের মধ্যে কি করে নিজেকে বাড়ি দেয়, নিজে কি দেয়, বাড়ি দেয়। আর রাস্তার মধ্যে এইভাবে হাঁটা হাঁটা তারা কি করে মাতাম করে, মানে কি ইয়া আলী ইয়া হুসাইন, ইয়া আলী ইয়া হুসাইন। এরা ওই আহলে বাইতের মানে মর্যাদা দেয়, কিন্তু আহলে বাইতুল্লাহ আমরা ভালোবাসি না, হিতরে ভালোবাসি। কথা বুঝুন না মনে হয়? আহলে বাইতের ভালোবাসা আমাদেরও কি আছে, আমরাও আহলে বাইতকে ভালোবাসি। আহলে বাইত মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান এবং হুসাইন, ওনারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত। ওনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, ওনারাই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মূল। কেউ যদি ওনাদেরকে কষ্ট দেয় রাসূল কষ্ট পাবেন, কেউ যদি ওনাকে কষ্ট দেয় রাসূল কি পাবেন? কষ্ট পাবেন। তো ওনাদেরকে ভালোবাসার লাইগে আপনি রাসূলের আপনি বাদ দিবেন, ওনাদের ভালোবাসার লেগে অন্যান্য খলিফাদেরকে বাদ দিবেন, এটা কি নবীজি বলছে নাকি? কথা বুঝছেন? এখন তো কেউ যারা যে এগুলা করে, এগুলা সম্পূর্ণ হাদিস বিরোধী কাজ। কি বিরোধী কাজ? হাদিস বিরোধী কাজ। যে হাই হোসাইন বলে শরীরের মধ্যে আঘাত করা, ইয়া আলী বলে শরীরের মধ্যে আঘাত করা। হাই হোসাইন কেন বলে? যেহেতু আশুরার দিনে ইমাম হুসাইন কারবালাতে কি হয়েছেন? শহীদ হয়েছেন। ইমাম হুসাইন কারবালাতে কি হয়েছেন? শহীদ হয়েছেন। তারা মনে করে যে শুধু ইমাম হুসাইনের কারণে আশুরার দিনটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছেন, ওনার কারণে আশুরা গুরুত্বপূর্ণ আছে, কিন্তু ওনার আগে যে আরো যে 10 জন নবীর কথা আমরা আলোচনা করছি না, পৃথিবীর সৃষ্টির শুরুর পর থেকে আল্লাহ তাআলা স্পেশালভাবে 10 জন নবীকে এই দিনে কি করেছেন? সম্মানিত করেছেন। তার মানে আশুরার দিনটা শুধু কারবালার কারণে সম্মানিত না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আশুরার দিনটা সম্মানিত। বুঝুন না মনে কথা? শুধু কারবালার কারণে আশুরার দিনটা কি না সম্মানিত না, সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দিনটা এইভাবে কি হয়েছে? সম্মানিত হয়ে আসছে। কিন্তু আশুরার শাহাদাতে কারবালা, ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়েছে, এটাও আমরা ব্যথায় বেদিত। রাসূল ইসলামের আহলে বাইতকে শহীদ করেছে ইয়েজিদ, দুর্বৃত্ত পাপিষ্ট বেঈমান ফাসিক কাফের ইয়েজিদ বাহিনী যে রাসূল ইসলামকে শাহাদাত, রাসূল ইসলামের নাতি ইমাম হুসাইনকে যে শাহাদাত বরণ করিয়েছে, এটার জন্য আমরাও কি ব্যথায় বেদিত। কিন্তু তাই বলে যে ব্যথায় বেদিত হইয়া নিজের শরীরের মধ্যে আঘাত করবেন, হাই হুসাইন বলে শরীরের মধ্যে শরীরকে রক্তাক্ত করে ফেলবেন, শরীরের নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলবেন, এটা শরীয়ত আপনাকে কখনো অ্যালাও করে না। এটা শরীয়ত বিরোধী কাজ। কেননা এই প্রসঙ্গে রাসূল ইসলামের স্পষ্ট হাদিস রয়েছে। হাদিসটি বুখারী এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কি, আনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা এই সমস্ত কাজগুলো করে তাদের বিরুদ্ধে এবার নবীজি বলতেছেন, কি বলতেছেন দেখেন, যে লাইসা মিন্না মান দারাবাল উহুদা ওয়াশাক্কাল জুয়ুবা ওয়াদা বিদাউয়াল জাহিলিয়াতে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যাহারা সুখবত হয়ে, কিবত হয়ে, ব্যথায় বেদিত হয়ে নিজেদের শরীরে চপেট আঘাত করে, কি করে? আঘাত করে না শরীরের মধ্যে, নিজেরা কি করে না? আঘাত করে না, এভাবে চাবুক দিয়ে কি করে? আঘাত করে। এবার নবীজি হাদিস বলতে, বুখারী শরীফের হাদিস, যে যাহারা শোকের মধ্যে শোক পালন করে, কি পালন করে? শোক পালন করিয়া এবার তাহারা শোক প্রকাশ করতেছে নিজেদের শরীরের মধ্যে নিজে কি করিয়া? আঘাত করিয়া। যাহারা এমন করে এবং যাহারা নিজেদের বক্ষ ছিন্ন করে, বক্ষ কি করে? ছিন্ন করে। যেমন জামা গায়ে দিছে, জামা কি গায়ে দিছে, এবার দুনো হাত দিয়ে ধরে জামাটার মধ্যে ঠাস করে এমনি কি করে সিঁড়ি ফেলা, এরকম আছে না? এরকম এটা আছে। তো যাহারা এইভাবে নিজেদের শরীরে আঘাত করে এবং নিজেদের বক্ষকে ছিন্ন করে এবং তাহারা আরও কি করে? ওয়াদা বিদাউয়াল জাহিলিয়াতে, এবং জাহিল যুগের যাহারা চিৎকার করতো শোকের মতো, তাহারা এরকম কি করে?
চিৎকার করে, ইয়া হোসাইন করে চিৎকার দেয়, ইয়া আলী করে কি দেয়, চিৎকার দেয়। তো যাহারা এই সমস্ত জিনিসগুলা করে, নবীজি বলতেছেন লাইসা মিন্না মান দরাবা, তাহারা আমার দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। নবীজি কি বলছেন? লাইসা মিন্না, লাইসা মিন্না, ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মতের দলভুক্ত নয়। কাদের কথা বলছে? যাহারা এই যে নিজেদের শরীরের মধ্যে কি করে, আঘাত করে। দ্বিতীয় নম্বর হলো নিজেদের বক্ষকে জামাকে কি করে, ছিঁড়ে ফেলে এবং চিৎকার করে, জাহিলিয়াতের যুগের মধ্যে কি করে, হাই 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 বলে চিৎকার দেয়। এই সমস্ত ব্যক্তিরা নবীজির উম্মতদের দলভুক্ত নয়। রাসূলের হাদিস স্পষ্ট, বুখারী হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। তার মানে বোঝা গেল যে সমস্ত ভাইয়েরা আশুরার দিনে এমন কাজ করে, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক, আমরা যারা মুসলমান আছি তারা এই সমস্ত কাজ থেকে কি থাকবো, বিরত থাকবো। কখনো এটা করা যাবে না। হ্যাঁ, আমি ইমাম হোসেনকে ভালোবাসি না, অবশ্যই ভালোবাসি। হাসানকে ভালোবাসি না, অবশ্যই বাসি। আলী তালাকে অবশ্যই ভালোবাসি। তাই বলে আমাকে এটা করার নির্দেশ শরীয়ত দেয় নাই। আপনার ভালোবাসা কি? আপনি আশুরের দিনে আপনি ওয়াজ নসিহত করে, ইসলাহ সাহাবের মাহফিল আয়োজন করে ইমাম হাসান হোসাইনের জন্য আপনি দোয়া করেন, কোরআন খতম করেন, জিকির আজকার করেন, বিভিন্ন নফল ইবাদত করে, এই সওয়াবগুলো আপনি তাদের উপরে কি করে দেন, সওয়াব রসানি করে পাঠিয়ে দেন। এটাই হবে আমাদের নিয়ম। বুঝছেন কথা? এটাই হবে আমাদের ভালোবাসার নিয়ম। কিন্তু আমাদের ভালোবাসার নিয়ম কি? নিজে নিজে শরীরে আঘাত করা, এটা কখনো হবে, এটা কখনো হবে না। এবার আসেন এই প্রসঙ্গে আমরা আরেকটা হাদিস বলবো, যে হাদিসটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। এই হাদিসটাও বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আনা বারিয়ুম মিম্মান বারিয়া মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি ওই সমস্ত আবু মুসা আশআরী, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন জলিল কদর একজন সাহাবী, নামকরা একজন সাহাবী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখি না, আমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখি না যাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। যাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক কি করেছেন, তারা কারা? এবার তিনি বলতেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিয়া মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কাতি, ওই তিন দল ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। তাদের মধ্যে একজন হলো যে ওই সমস্ত নারীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন যে নারীরা শোকে কাতর হয়ে চিৎকার করে, শোকে কাতর হয়ে কি করে, চিৎকার করে। যেমন আমাদের সচরাচর এই লোক মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে সবচাইতে বেশি মহিলারা বিলাপ করে কান্না করে। মহিলারা বেশি বিলাপ করে কি করে, কান্না করে। এই যে বিলাপ করে আহারে গেছে আরে কি শুদ্ধি কান্না করে না, এটা সম্পূর্ণ শরীয়তে হারাম, নিষেধ। এভাবে কান্না করা শরীয়তে কি, বুখারী শরীফের হাদিস, এভাবে কান্না করা জায়েজ নাই। এভাবে কান্না করলে বরঞ্চ আরো যিনি মারা গেছেন তার ক্ষতি হয়, রাসূল নিষেধ করেছেন। কেননা এইভাবে কান্না করতো জাহিলি যুগের কাফেররা। কারা? জাহিলি যুগের কাফেররা। যখন তাদের কেউ মারা যাইতো নিজেরা কাঁদতো না, নিজেরা কি কাঁদতো না, তারা হাদিসে আসছে তারাও কিছু টাকা উপঢৌকন দিয়া লোক ভাড়া করে আয়না কান্না করাইতো। হাদিস থেকে বলতেছি। কাফেররা কত, কারা? কাফের মুশরিকেরা, যে তারা জাহিলি যুগে, জাহিলি যুগের কথা বলতেছি, যে তখন তাদের পরিবারের কেউ মারা যাইতো, তারা কি করতো, নিজেরা কি করতো না, কান্না করতো না, তারা কি করতো, কিছু লোককে উপঢৌকন দিয়া টাকা পয়সা দিয়া এনে এবার তাদের হাতে কান্না করাইতো। তো এটা কাদের কাজ? কাফের মুশরিকদের কাজ। আমরা কি হ্যাঁ বলে হুজুর আপনি কানতে, অবশ্যই কানবেন, আপনার কান্না এভাবে বিলাপ করার কান্না হবে, কানতেছেন চোখের পানি যাবে, ভালো কথা। কিন্তু এভাবে বিলাপ করে কান্নার কোনো শরীয়তে বিধান নাই। আপনার উচিত কি, কোরআন খতম পড়েন বসে বসে, কোরআন খতম পড়েন বসে বসে, তাসবিহ তাহলিল পড়েন, নামাজ পড়েন, দোয়া করেন। এটা ছাড়া আর কোনো করা কিছু কোনো উপায় আছে? একজন মানুষ যখন মারা যায়, কোরআন খতম ছাড়া, তাসবিহ তাহলিল ছাড়া, জিকির আজকার ছাড়া, এটা ছাড়া আর কোনো কিছু করার উপায় আছে? এটা ছাড়া আর কোনো কিছু করার সুযোগ কি? কানলে কি লাভ হইব? না। কানলে ঠিক আছে, দুঃখে কানবেন, আমরা মানা করতেছি না, কিন্তু ওই যে বিলাপের মতো কান্না করা, কানবেন এমনভাবে কানবেন যে আপনার কান্নার আওয়াজটা, আপনি যে মহিলা কান্না করতেছেন, আপনার যারা গায়ের মরুম আছে, তারা যে আপনার কণ্ঠস্বরটা শুনছে, আপনি গুণ হইতেছে না? কথা বলেন।
তারা যে আপনার কণ্ঠস্বরটা শুনতেছে, আপনার একজন গায়ের মরহুম যে শুনলো, মহিলাদের কণ্ঠার আওয়াজ, গলার আওয়াজও কি পর্দা, হাদিস শরীফে আসছে। তো এই যে বেগানা মহিলা, আপনিও তো বেগানা মহিলা, একজন লোক দেখতে আসছে ওই মহিলাকে, পুরুষকে দেখার জন্য, আপনি ভিতরে কাঁদতেছেন, আপনার গলা আওয়াজটা ওই মহিলার কানে, ওই পুরুষের কানে গেছে কিনা, যাওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। তো লাভ হলো কি? লাভটা হলো কি? এভাবে কান্না করার কারণে আপনারা গুনাহগার হলেন। কথা বুঝেছেন এখন? তাহলে কানবেন, দুঃখ আসলে অবশ্যই কানবেন, কিন্তু কান্নাটা হবে কি নিম্ন আওয়াজে, আস্তে আস্তে, মনে মনে, যে এমনভাবে কানবেন যাতে আপনার যে কান্নার দ্বারা গুনাহ কি না। কথা বুঝেছেন এখন? তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আবু মুসা আশআরী বলতেছেন, আমি ওই সমস্ত 3 লোকদের সাথে সম্পর্ক রাখি না যে 3 লোকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক রাখতে কি করেছেন? নিষেধ করেছেন। 1 নম্বর হলো যে সমস্ত নারীরা চিৎকার করে কান্না করে। কি করে কান্না করে? চিৎকার করে কান্না করে। এবং যাহাদের মাথাকে মুন্ডন করে, মাথা কি করে? বিনা কারণে মাথা ছাঁচি ফেলা, কোনো কারণ নেই, কোনো কি কারণ নাই, এমনিতেই মাথা কি করে? ছাঁচে। এবং 3 নম্বর হলো যাহারা নিজেদের জামা কাপড়কে ছিঁড়ে ফেলে, ব্যথায় ব্যথিত হয়ে নিজেদের জামা কাপড়কে কি করে? ছিঁড়ে ফেলে। এদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক রাখেন নাই, বিচ্ছিন্ন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছেন তারা কি শরীয়তের ভিতরে আছেন? নবী নিজেই তো শরীয়ত প্রণেতা, নবীজি নিজেই কি শরীয়ত। তো তিনি তাদেরকে শরীয়ত থেকে বাদ দিচ্ছেন, তাদেরকে শরীয়ত থেকে কি দিচ্ছেন? বাদ দিচ্ছেন। তো আপনি কিভাবে এটা করবেন? রাসূলের সহিহ হাদিস বিরোধী, এটা কখনো করা যাবে না। এবার আসেন, সর্বশেষ শেষ করে দিচ্ছি আর 2 মিনিটের ভিতরে। এটা হলো তাজিয়া মিছিল। তাজিয়া মিছিল এটা আমরা সচরাচর টিভিতে দেখি, করে না? তাজিয়া মিছিল করে। তাজিয়া মিছিল মানে কিভাবে? তাহারা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিয়ারা, কারা? শিয়ারা, ইমাম হুসাইন, এগুলা জানার দরকার আছে না আপনাদের? এগুলা জানলে আপনারা বুঝবেন যে তাদের সাথে আমাদের সাথে কি পার্থক্য আছে। তারাও তো ইমাম হুসাইনকে ভালোবাসে, আমরা বাসি না? আমরাও তো বাসি। নবীজির নাতিকে ভালোবাসবেন না আপনি? তো তাহলে মনে হয় এটা আমরাও তো ভালোবাসি, তারা আঙ্গত করা দরকার। কিন্তু তাদের করা আর আমাদের করা পার্থক্য আছে। তারা করে কিভাবে? তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শরীর বানায়। এই টিভিতে দেখেন না আপনারা, শহর অঞ্চলে এগুলো করে দেখেন, গ্রাম অঞ্চলে এগুলো হয় না। একটা শরীর কি বানায়, বানাইয়া আবার একটা ঘোড়া বানায়। কি বানায়? ঘোড়া বানায়, এটার মধ্যে বসায়, এটার মধ্যে কি বসায়, আবার ওই যে তীর দেয়। এগুলা অনেকের ঘরে দেখবেন ওই পোস্টারও অনেকে টাঙ্গা, অনেকের ঘরে কি আছে? পোস্টার আছে, অনেকের ঘরে ব্যানারও আছে যে একটা ঘোড়ার মধ্যে বসাইয়া ইমাম হুসাইনের প্রতিচ্ছবি দিয়া ঘোড়ার মধ্যে বসাইয়া ওই ঘোড়ার মধ্যে তীর দেয়, রবার তো রক্ত ঝরে। এরকম অনেকের ঘরে আমরা মাঝে মাঝে দেখি, অনেকের ঘরে এগুলো আছে, টাঙ্গাইনা আছে। অনেকের ঘরে এগুলো কি আছে? তারা ইমাম হুসাইনের ভালোবাসার খাতিরে টাঙ্গা। আপনারা কি এটা কোশ্চেন ইমাম ভালোবাসার টাঙ্গাই? হ্যাঁ, ঘরে তো ছবি রাখা এমনিতে হারাম, কথা বলেন। ঘরের ছবি রাখা কি এমনিতে হারাম। আপনি হিয়া নেই ইমাম হুসাইন, আহা, নবীজির নাতির ছবি, প্রতিচ্ছবি নাতি দেখছেন? নবীজির নাতির আপনি দেখছেন? দেখেন না তো। আপনি একটা প্রতিচ্ছবি একটা কম্পিউটারের মধ্যে বানাইয়া দিয়া, এগুলা শিয়ারা করে, শিয়ারা। তো তাদের দেখে দেখে এবার আমরা সাধারণ মুসলমানরা কি করে যে রে আসলে তো এটা তো বালা দিক, যে এটা মোহাম্মদের নিদর্শন, তাই এরাও কি করে? এরকম করে, এরকম কইরা। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা কবর আকৃতি করে। কি করে? কবর আকৃতি করে এইভাবে ওর মধ্যে গাড়ির মধ্যে বসায়। এবার পুরা ঢাকা শহর বাগান দেখবেন, এই যে আশুরা আসতেছে না, এরকম শিয়ারা এটা করবো করে এবার মিছিল করে, হাই হুসাইন, হাই হুসাইন, ইয়া আলী, ইয়া আলী। এভাবে তারা কি করে? মিছিল করে, বিলাপ করে। অথচ এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। সম্পূর্ণ কি কাজ? শরীয়ত বিরোধী কাজ। কেননা এ প্রসঙ্গে আমরা দেখব 2টা কিতাব থেকে আমরা দেখব। একটা কিতাব হলো মাজমুই ফাতাওয়া, লিখেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ফতুয়ার কিতাবে 4 নম্বর খণ্ডের 510 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, কি বলতেছেন? যে এই যে এই প্রতিচ্ছবি নিয়া, ইমাম হুসাইনের প্রতিচ্ছবি নিয়ে যে এভাবে তাজিয়া মিছিল করে, মিটিং করে, রাস্তায় চলাফেরা করে, হাই হুসাইন করে, এই আমলটা সালফে সালিহিনদের কেউ এটা করেন নাই। সালফে আগেরকার ইমামেরা কেউ কি এটা করেন নাই। এবং কি লা মিন আহলে বাইতিল হুসাইন ওয়ালা গায়রিহিম, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আহলে বাইত যারা বংশধর ছিলেন তারাও এটা কখনো কি করেন নাই। আগের ইমামরাও কখনো করেন নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধররাও কি তারা করেন নাই। আমাদের চেয়েও কি ওনাদের হক বেশি না? তো উনি বলতেছেন যে এই যে আমরা এটা করতেছি, এটা কিন্তু ইমাম হুসাইনের বংশধররাও কি করে নাই। তো যেহেতু ইমাম হুসাইনের বংশধরও এটা করেন নাই, তাই আমরাও এটা করতে
এটা করা যাবে না। সর্বশেষ আরেকজন ব্যক্তির কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি, তিনি হলেন এই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসির ইবনে কাসিরের লেখক, তাফসির ইবনে কাসিরের লেখক। তিনি একটা কিতাব লিখেছেন, ইতিহাসের কিতাব, আল বিদায়া ওয়ান নেহায়া, আল বিদায়া ওয়ান নেহায়া। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আল বিদায়া ওয়ান নেহায়ার 8ম খণ্ডের 201 পৃষ্ঠায় বলতেছেন যে শোক প্রকাশের নামে যে আশুরার দিনে যে মাতম করা হয়, শোক প্রকাশ, আমার দিকে লক্ষ্য করেন, শেষ করে দিচ্ছি আর সর্বোচ্চ 1 মিনিট। শোক প্রকাশের নামে যে আশুরার দিনে কি করা হয়, মাতাম করা হয়, তাজিয়া করা হয়, মিছিল করা হয় এবং হাই হুসাইন করে ডাকা হয়, তারপর বিলাপ করা হয়, এই যে কাজগুলা করা হয় এই কাজগুলা সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিপরীত এবং সাহাবীদের আমলের বিপরীত। কে বলতেছেন? তাফসির ইবনে কাসিরের লেখক, তাফসির ইবনে কাসিরের লেখক ইমামউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটা আমার কাছে আছে, আল বিদায়া ওয়ান নেহায়া। আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে তিনি বলতেছেন যে কে আশুরার দিনে যে লোকজন যে এইভাবে মাতম করে, তাজিয়া মিছিল করে, হাই হুসাইন করে, এটা কোরআন সুন্নাহ বিরোধী কাজ, এটা কোরআন সুন্নাহ বিরোধী কাজ এবং এই আমল কখনো কোনো সাহাবীরাও কি করেন নাই, তদ্রুপ আমরাও কখনো করতে, এটা শিয়ারা করে তারা করুক, তাদের তো এমনিতেই ইমান নাই। তাই আমাদেরকে এটা থেকে দূরে থাকতে হবে। কি থাকতে হবে? দূরে থাকতে হবে। কথা বুঝছেন তো ইনশাল্লাহ? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জানাও, এই যে আমরা প্রথমে আশুরার ইবাদত ফজিলত সম্পর্কে আলোচনা করলাম এবং এই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আশুরার রোজা রাখার তৌফিক দান করেন এবং এই যে কাজগুলা শিয়ারা করে থাকেন এগুলা থেকে বিরত থাকার তৌফিক দান সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন না তারা সুন্নাত পড়েন।